হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5:30। দেখো, সকালবেলায় একটু কুয়াশা কুয়াশা পড়েছে, মনে হচ্ছে শীতের দিন। তো যাই হোক, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর সাথে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটা ফলো করবে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি, আর ওঠার পর তো শরীরটা খুবই ভালো লাগছিল, যেহেতু সকালে আবহাওয়া এই সময় শরীরে লাগলে কিন্তু খুবই ভালো লাগে। তো সকল কাজকর্ম সেরে যেখানে এনেছে রায়খঞ্জন, এটা কিন্তু আমরা রায়খঞ্জন নামে চিনি। তোমরা কে কী নামে চেনো জানি না, তবে অবশ্যই জানলে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি সবগুলোই কেটে কুটে নিয়েছি, যেহেতু সকাল সকালই স্বামীর আবদার হয়েছে আজকে এই সকালবেলায় এগুলো খাবার খাবে। তো কী কইতাম বন্ধুরা, দুঃখের কথা, লোকের স্বামীরা নাকি বইয়ের কাছে মাছ, মাংস, পোলাও, কোরমা খেতে চায়, আর আমার স্বামী কিনা এরকম একটা সস্তা খাবার খেতে চেয়েছে, আর আমি তাকে দেবো না তাই কখনো হয়? আমি তো ফুরফুরা মনে চলে আসলাম রান্না বান্না করার জন্য, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে যদি আমি তাকে একটু সস্তা খাবার দাবার করে দিই আর নিজে যদি একটু সুস্থ থাকি, তাহলে সমস্যা কোথায়? তো স্বামী আমার কত ভালো, যে বইয়ের কষ্ট হবে ভেবে সে কিন্তু অনেক দামি দামি খাবার না খেতে চেয়েও এরকম একটা সস্তা খাবার খেতে চেয়েছিল। তো যাই হোক, তাকে সস্তা খাবার খাওয়ায় যদি আমি একটু তার মনটা জয় করতে পারি, তাহলে অসুবিধা তো কোনো কিছু নাই। তো এরকম স্বামী যদি প্রত্যেকটি নারীর ঘরে ঘরে থাকে, তাহলে তো নারীরা সুখের শান্তিতে স্বামীর ঘর করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখানে রান্নাবান্নি শুরু করে দিয়েছি, আর এখানে সব কিছু তেল দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে এখন মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আদা জিরা বাটা, এর মধ্যে একটুখানি কাঁচামরিচ বাটাও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু আমি সবসময় এইভাবে ময় মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, যেহেতু এভাবে রান্না করলে খুবই মজা হয়। আর একটা রান্না যদি মজাই না হয়, তাহলে এত কষ্ট করে রান্না করে বা কী লাভ হলো, যেহেতু প্রচণ্ড গরম। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে আমার স্বামী খেতে চেয়েছে সেখানে তো আমাকে একটু ভালো করে রান্না বান্না করে তাকে দিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি একটুখানি সরিষা বাটা, আর এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি চিনি। তো যাই হোক, সব কিছু মিশিয়ে টিশিয়ে নিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। স্বামী প্রশংসা করেছে, এটা শুনে তো আমি খুব খুশি হয়েছিলাম। যাই হোক, আমার রান্নাটা করা আমার খুবই সার্থক হয়েছে। তো যাই হোক, এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, তো একটা ডিম আমি অলরেডি ভেঙে নিয়েছি, ভাজি করব। তো এই যে এখানে ডিম একটা ভাজি করছি, আর সবগুলো ডিম আমি পোস্ট করে নেব, যেহেতু সকালবেলা সবারই একটু ডিম টিম খাওয়া প্রয়োজন। গরমের দিন যা সবাই একটু ঘেমে নিয়ে কিন্তু শরীরটা দুর্বল হয়ে যায়। তো যাই হোক, একটা ডিম ভাজি করব, তো স্বামীর জন্য তার মন রাখা বলে কথা। তো যাই হোক, তার জন্য ডিমটা ভাজি করে নেব, আর সবার জন্য আমি একটু করে পোস্ট করে নেব ডিমগুলো। তো সবগুলো ডিম পোস্ট করা হয়ে গেছে, এখন আমি কিন্তু সেই ডালটুকু রান্না করে নেব। এখন তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ, আর দিয়ে দেব একটুখানি মরিচের গুঁড়া, আর একটুখানি দিয়ে দেব জিরের গুঁড়া। তারপর আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দেব, আর দেব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি রসুনের কোয়া। তো সব কিছু দিয়ে আর একটুখানি দিয়ে দিলাম সরিষার তেল। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে টাখিয়ে নিয়ে এরকম করে ডাল রান্না করলে খুবই মজা হয়, বিশেষ করে সকালবেলা কিংবা রাত্রের বেলা খেলে খুবই তো ভালো লাগে। তো সকালবেলা এরকম খাবার কিন্তু খুবই মুখরোচক, সবাই খেতে পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। ওদেরকে যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো জিনিসই রান্না করে দেওয়া যায়, ওরা কিন্তু অনেক সুন্দর করে খেয়ে নেয়। তো যাই হোক, ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে আমি কিন্তু এখন একটুখানি জল দিয়ে ঢাকনাটা দিলাম, তারপরে ধীরে ধীরে সিদ্ধ করে নেব। তো যাই হোক, একটু ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম যে না, সিদ্ধ তেমন একটা হয়নি। তারপর আবার ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ পর আবার উঠিয়ে দেখি যে না, একটু সিদ্ধ হয়েছে। তো এইভাবে আমি একটু একটু করে ঢাকনা তুলে দিচ্ছিলাম, আর তারপরে একটু একটু গরম জল দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তো আমি খুব একটা পাতলা করব না, একটু ঘন ঘন রাখবো, যাতে সবাই খেতে পারে আর খেতেও মজা লাগে। এরকম ঘন ডাল খেতে কিন্তু খুবই মজা লাগে। তো যাই হোক, আমার ডালটা কিন্তু হয়ে গেছে, আমি এখন একটা হাঁড়িতে নামিয়ে নেব। তো ডালটা শেষে এখন ছেলে মেয়েকে খেতে দেবো, ওদের জন্য যে ভাত বেড়ে নিয়েছি। সবার প্লেটে কিন্তু একটা করে ডিম পোস্ট দিয়ে দিয়েছি, আর এখানে একটু করে চচ্চড়ি দিয়ে দিচ্ছিলাম। তো এখন ওদেরকে খেতে দিচ্ছি, যেহেতু বেলা প্রায় এখন 9:30 মতো বাজে, ওদের একটু খিদেও লেগে গেছে। তো ডাল দিয়ে দিচ্ছিলাম, ডালটা খেয়ে নাকি ওদেরও খুব ভালো লেগেছে। তো ওরা অনেক সুন্দর করে খেয়ে নিচ্ছিল ডাল ভাত। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই একটু ফলো দিয়ে দেবে, এই আশাই তোমাদের কাছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।